ভারতীয় গণমাধ্যম যে সামরিক চুক্তি বা এমওইউ নিয়ে অনেক বেশি আলোচনা করছেন। এদিকে তিস্তার জলটা বা তিস্তার পানি পাওয়ার বিষয়টি একটু পিছিয়ে গিয়েছিল। একই অবস্থা কিন্তু বাংলাদেশে আমরাও অনেকটা আলোচনা নিয়ে মেতেছিলাম যে সামরিক সহযোগিতার চুক্তি, সামরিক এমওইউ সেটা হয়তো হবে, কিন্তু তার পাশাপাশি তিস্তা নিয়ে একটা বড় ধরনের ডেভেলপমেন্ট আসতে পারে। এই পাশে ভারতীয় অংশ এবং আমরা ব্যারেজের উপর থেকে ব্রিজ পার হয়ে এসেছি। ব্রিজের ডান দিকে আপনারা নিশ্চয়ই ছবিতে দেখেছেন, ডান দিকে বাংলাদেশের তিস্তার অংশ। বাংলাদেশের তিস্তার অংশটি একেবারেই ধুধু মরুভূমির মতো। এবং এই পারে যে আমরা জলের অবস্থা দেখলাম, এখানে আমরা যে কৃষকদের সাথে কথা বলেছি, এই সময়ে এটি একটা স্বাভাবিক অবস্থা। ঠিক শুকা মৌসুমে এতটুকু জল থাকাটাকে তারা খুব একটা হাপিত্যেশ করছেন না, মনে করছেন যে ঠিকই আছে। তিস্তার জল বাংলাদেশে দিব নাকি এইখানে রাখবো? এই ব্যাপারে তো অনেকদিন আগেও একজন আসছিল, বাংলাদেশ থেকে আসছিল। জলের প্রবলেম সবারই। আচ্ছা, তা আমাদের এই বাংলাদেশে যদি একটু জল দেয় আপনাদের কি প্রবলেম হবে, কৃষকদের কি প্রবলেম হবে? খালি তো আপনাদের কথা বলে। প্রবলেম এর মধ্যে এই যে এই জলটা সব কৃষকে নিতেছে। আচ্ছা, তারপর তা আমরা ওই যে ওইখান দিয়ে যে বন্ধ করে দিছে, তিস্তার মাঝখান দিয়ে যে বন্ধ করে দিছে, কোন দিকে? আমাদের যে জল যায় না, আমাদের নদীটা যে শুকনা। ওখানে কৃষকের অসুবিধা করে তো। হ্যাঁ, তো একটুখানি জল দিলে, আমাদের দুই দেশ সমান সমান করে নিলে আপনারা মমতারে ভোট দিবেন না? আমরা তো মমতারাই দিয়ে আসতেছি এই কয় বছর ধরে। আচ্ছা, যদি বাংলাদেশের জল দেয় তাহলে কি ভোট দিবেন না? ওটা ঘটনা এলো, ওখানে দেশের পরিস্থিতি যা ওইরকমই না হবে। জলের দরকার তো আমাদেরও, এই জায়গারও জলের দরকার আছে। তারপর ওই যে বাটিতে ডাঙ্গা, এই জায়গাতে তাও দুপা, বাটিতে আরো ডাঙ্গা, ওইদিকে আরো জল লাগে বেশি। মমতা ব্যানার্জি কয়েকদিন আগে বাঁকুড়াতে গিয়ে যেই আওয়াজ দিয়েছিলেন যে তিস্তায় তো জল নাই, তাইলে কিভাবে জল দিব। তিস্তা মমতা ব্যানার্জির একটি রাজনৈতিক কার্ড নিশ্চয়ই আমরা জানি। এর আগে ল্যান্ড বাউন্ডারির বিষয়ে যখন নাকি মোদির বৈঠক, তখন মমতা ব্যানার্জি এই আমাদের যেই ছিটমহলগুলো হস্তান্তর ইত্যাদির বিষয় নিয়ে একটা বিপুল পরিমাণ ফান্ড কেন্দ্র থেকে নিয়েছিলেন। এবারও তিস্তা নিয়ে মমতা ব্যানার্জি এরকম কিছুই একটা পরিকল্পনা করছেন। হয়তো মমতা হাসিনার যে সম্পর্ক সেটা এবং দীর্ঘদিন ধরে তিস্তা ইস্যুটি যেভাবে বাংলাদেশ এবং ভারত সম্পর্কের মধ্যে বয়ে চলেছে, সেই জায়গায় একটা আরেকটু ফ্লাড আমরা যাকে বলি, আনন্দের ফ্লাড বয়ে যাওয়ার একটা সম্ভাবনা কিন্তু এই বৈঠকে, শেখ হাসিনার এবারের বৈঠকে হবার সম্ভাবনা রয়েছে। চুক্তি স্বাক্ষরের যে বিষয়, চুক্তি স্বাক্ষরের যে আনুষ্ঠানিকতা, সেটা মে মাসে হবে সেরকমই আমরা শুনেছি। কিন্তু তিস্তা নিয়ে যে একটা বন্ধ্যাত্ব বা একটা খরার একটা অবস্থা তৈরি হয়েছিল, সেটায় কিছুটা জল আসবে এরকমই বাস্তবতা আজকে অন্তত শেখ হাসিনার 12 ঘন্টা আগে দিল্লি পৌঁছে যাওয়ার খবরে এবং অন্যান্য জায়গা থেকে ইতিমধ্যে আমরা জানি যে মমতা ব্যানার্জিও পৌঁছে গেছেন এবং তারা একসঙ্গে নৈশভোজে যোগ দিবেন। এর আগে দুপুরবেলাও তাদের মিটিং হবার কথা রয়েছে। আমি পশ্চিমবঙ্গের শিলিগুড়ির এই গাজলডোবাতে আছি এবং গাজলডোবার সাধারণ মানুষের সঙ্গে কথা বলবো তিস্তার জল নিয়ে। যারা বিখ্যাত লোকজনরা আছেন, যারা গবেষকরা আছেন, তাদের সঙ্গেও কথা বলবো। আগামী 3 দিন আমাদের সঙ্গে এটি নিউজের সঙ্গেই থাকবেন। তিস্তা পাড় থেকে আমরা আপনাদেরকে জানাচ্ছি ভারত বাংলাদেশ সম্পর্কের সর্বশেষ খবর। মুন্নি সাহা, এটি নিউজ, শিলিগুড়ি।